প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে কিভাবে টাইম ক্যালকুলেট করবেন। এখানে ইন টাইম এবং আউট টাইমের ভিতরে ডেট এবং টাইম দুটোই দেওয়া আছে। আমাকে এখানে ওয়ার্কিং আওয়ার বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমি যদি সিম্পলি বড় সময় থেকে ছোট সময়টিকে বাদ দেই, মানে আউট টাইম থেকে ইন টাইমটিকে বাদ দেই এবং ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে আওয়ার এবং মিনিট ফরম্যাটটি সিলেক্ট করে ওকে করি, তাহলে কিন্তু এই ক্ষেত্রে সঠিক রেজাল্টটি বেরিয়ে আসবে। কিন্তু আমি যদি শুধুমাত্র টাইম থাকা ইন টাইম এবং আউট টাইম ডেটায় একই রকমভাবে আউট টাইম থেকে ইন টাইমটিকে বাদ দেই, তাহলে যেই ওয়ার্কিং আওয়ারটি বেরিয়ে আসবে তা কিন্তু সব ক্ষেত্রে সঠিক রেজাল্ট বেরোবে না। দেখুন, যখন এম টাইম থেকে পিএম টাইম বাদ পড়ছে তখন কিন্তু ভ্যালু এরর শো করছে, কারণ এম টাইমটি ছোট এবং পিএম টাইমটি বড়। তো এরকম ক্ষেত্রে আমাদের ইফ ফাংশনটি ব্যবহার করতে হবে। টাইপ করব ইজুগাল টু ইফ ব্র্যাকেট ওপেন আউট টাইম গ্রেটার দ্যান সাইন ইন টাইম, কমা, মানে যদি আউট টাইমটি ইন টাইমের থেকে বড় হয় তাহলে আউট টাইম মাইনাস ইন টাইম, কমা, যদি এমনটা না হয় তাহলে 1 প্লাস আউট টাইম মাইনাস ইন টাইম, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো দেখুন, সঠিকভাবে টাইমটি ক্যালকুলেট হয়ে বেরিয়ে এলো। এরপর টোটাল আওয়ারটিকে বের করার জন্য টাইপ করব ইজুগাল টু সাম ব্র্যাকেট ওপেন, এরপর সেল রেঞ্জটিকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার, এবং সেলটিকে সিলেক্ট করে সেল ফরম্যাটটি, যেহেতু আওয়ারের টোটাল টাইমটি বের করব তাই এখানে আওয়ারটিকে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে রেখে দেব। তো দেখুন, টোটাল আওয়ারটি বেরিয়ে গেল। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট এক্সেলের ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।